মাত্র 24 ঘন্টার ব্যবধানে 17টি ধর্ষণের ঘটনা, না জানি এই যে সকাল পর্যন্ত আরো কতটি ধর্ষণ বেড়ে গিয়েছে। উপদেষ্টারা এই যে বসে বসে তারা যে আসলে এই যে ধর্ষণের যে মাত্রাটা কমিয়ে আনবে, কিন্তু সেই 0% তো দূরে থাক, মাত্রা ছাড়িয়ে গিয়েছে। তাহলে এখানে বলতেই হয় যে আসলে আইনের প্রশাসনের আসলে এই কাজের ত্রুটি। তারা আসলে বসে বসে হয়তো বা মুড়ি খাচ্ছে, তাদের কোনো কাজ নেই, তারা কোনো স্টেপ নিচ্ছে না। এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, তাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। আমরা কিন্তু দেখলাম সরকারের পক্ষ থেকে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটলো, ছিনতাই, লুটতরাজের ঘটনা ঘটলো, কিন্তু কোনো বিবৃতি পর্যন্ত আমরা দেখলাম না রাষ্ট্রের পক্ষ থেকে দিতে। সাধারণ জনগণ হাসিনাকে সরাইছে, ফলে যদি কেউ দায়িত্ব নিতে ব্যর্থ হয় তাকে সরাতে কিন্তু আমরা পিছপা হব না। ধর্ষণ একটা সামাজিক ব্যাধি। নারীর প্রতি যতগুলো ভিন্ন কাজ আছে তার মধ্যে ধর্ষণ হলো সবচেয়ে বেশি, যেটা প্রায়ই হয়ে থাকে এরকম একটা বিষয়। আমার মনে হয় যে এই নারীর প্রতি আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ বিরোধী সমাবেশ হওয়া উচিত। তো আমার মনে হয় এই ধর্ষণ বিরোধী অ্যাওয়ারনেস গুলো প্রত্যেকের মধ্যে হওয়া দরকার, এবং এটা ইডেন কলেজ কেন আমার মনে হয় বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোতেই ধর্ষণ বিরোধী র্যালি এবং ধর্ষণের প্রতি সামাজিক যে সচেতনতা এটা বাড়ানো উচিত। আসলে আমাদের দেশে অনেকগুলো আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ আসলে অনেক সময় হয় না। আমরা চাই যে আইনের সুষ্ঠু প্রয়োগ হোক, আমাদের পথে ঘাটে প্রত্যেকটা মেয়ে, শিশু থেকে বয়স্ক নারী পর্যন্ত প্রত্যেকেই নিরাপদে যেন হাঁটা চলাফেরা করতে পারে। একটি ঘটনা ঘটার পর সেটারই পুনরাবৃত্তি হতে থাকে। আমরা ফার্স্ট যেদিন ধর্ষণের ঘটনা শুনলাম সেদিন আমরা কি বলবো, আমরা কোনোভাবে বিষয়টাকে নর্মাল স্বাভাবিকভাবে নিচ্ছিলাম যে হ্যাঁ এটা আসলে হয়ে গিয়েছে, রাষ্ট্রের বিচার করবে। কিন্তু তার পরবর্তীতে মাত্র 24 ঘন্টার ব্যবধানে 17টি ধর্ষণের ঘটনা, না জানি এই যে সকাল পর্যন্ত আরো কতটি ধর্ষণ বেড়ে গিয়েছে, আমাদের সংখ্যায় আরো কতটি ধর্ষণ জড়িত হয়েছে আমরা আসলে জানি না। দেখুন, নারীরা ঘরে, আমি বলবো যে যদি বাহিরেই অফিস আদালত বা রাস্তায় যদি ধর্ষণের শিকার হতো তাহলে বলা যেত তোমরা ঘরে অবস্থান করো, অবশ্যই দেশের পরিস্থিতি সবকিছু স্বাভাবিক হলে তোমরা আবার বাহিরে বের হও। কিন্তু না, নারীরা ঘরেও ধর্ষণ হচ্ছে। নারীরা ক্রমাগতভাবে ঘরে বাহিরে উভয় জায়গায় ধর্ষণের শিকার হচ্ছে। সেই জায়গা থেকে আসলে কি বলবো, কাকে এর জন্য দায়ী করব? আমাদের সমাজকে না রাষ্ট্রকে? আমাদের ক্ষমতায় যারা বসে আছে, আমি বলবো আমাদের 24-এর গণ অভ্যুত্থানে আমাদের ভাইয়েরা, আমাদের বর্তমান দায়িত্বরত ভাইয়েরা যখন তাদের বোনদের আহ্বান করেছিল, তাদের আহ্বানও করতে হয়নি। তাদের অবস্থা দেখে তাদের বোনেরা যেভাবে প্রতিবাদ মিছিল নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, আসলে আজকের যে সিচুয়েশন, আজকের যে অবস্থা, এই অবস্থা যদি চলতেই থাকে, এর যদি সুষ্ঠু কোনো বিচার না হয়, তাহলে এই বোনেরা সেই সকল ভাইদের পিছনে জাতীয় পর্যায়ে হলেও আর কখনোই দাঁড়াবে না, তারা দাঁড়াতে পারবে না। আপনারা জানেন এই ধর্ষণের কারণে যে শুধু একটা নারী বৈষম্যের শিকার হয় বা নির্যাতিত হয় তেমন না, সেই নারীর পরিবার থেকে শুরু করে আশেপাশের সকল মানুষই আসলে নির্যাতনের শিকার হয়। এই 24-এর পরে যে এই যে ধর্ষণের যে লুটত রাজ এবং চিন্তায় বেড়ে গিয়েছে, এটা কিন্তু আসলে 24-এর আগেও ছিল, কিন্তু সেটা ছিল একটু কম, কিন্তু এখন কিন্তু আসলে মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এবং সেটা আপনারাই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে 24 ঘন্টায় এত বাচ্চা থেকে বড় সবাইকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। আসলে এখানে বলতে হয় যে উপদেষ্টারা এই যে বসে বসে তারা যে আসলে এই যে ধর্ষণের যে মাত্রাটা কমিয়ে আনবে, আগে আমরা দেখেছিলাম ধরেন 10%, এখন কিন্তু 100%ও ছাড়িয়ে গিয়েছে। তাইলে কিন্তু আমরা বলতে চাই যে আমরা কিন্তু ভেবেছিলাম 24-এর পরবর্তী ওই 10%ও কিন্তু 0%-এ চলে আসবে, কিন্তু সেই 0% তো দূরে থাক, মাত্রা ছাড়িয়ে গিয়েছে। তাহলে এখানে বলতেই হয় যে আসলে আইনের প্রশাসনের আসলে এই কাজের ত্রুটি। তারা আসলে বসে বসে হয়তো বা মুড়ি খাচ্ছে, তাদের কোনো কাজ নেই, তারা কোনো স্টেপ নিচ্ছে না। এটাই আসলে বলতে হয় প্রশাসনের ঘাটতি। এবং আপনারা যদি, আপনাদের প্রতি আমরা করতেছি না, আপনাদের এখনো বলতেছি, আপনারা চেয়ারে বসে নিজেদের কাজটা করেন, নিজেদের এই যে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তাদের আইনরূপ এবং কঠিন থেকে কঠিনতম আপনারা শাস্তি দেন, নয়তো ওরা কিন্তু থামবে না। অল্প স্বল্প শাস্তি দিয়ে তারা কিন্তু আসলে থেমে যাবে না। কঠিন শাস্তি দেন, দেখবেন যে এটা কমে যাবে।